প্রশাসন থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে যেন আমরা যেন এই প্রোগ্রামটা না করি, তারা সেখান থেকে শক্ত অবস্থানে থাকবে। বিপিনুরুল হক নূর সবসময় যে অবদান রেখেছেন সেখানে কোনো জায়গায় উনি কখনো অন্যায়কে হাতে মাথা নত করে নাই। যারা চাকরিচ্যুত হয়েছে আমাদের যার ভাইয়ারা বোনেরা, তাদের চাকরিটা কিভাবে ফিরিয়ে দেওয়া যায় সেজন্য একটা প্রক্রিয়ার মধ্যে কাজ চলতেছে। গণ অধিকার পরিষদ কখনো প্রশাসনের কারো কি বলা হয় হুমকিতে কারো মাথা নত করে না। ধন্যবাদ পটিয়ার কণ্ঠকে। আসলে আমাদের আজকে যে মানববন্ধন ছিল গণ অধিকার পরিষদ পটিয়া উপজেলার পক্ষ থেকে, যারা চাকরিচ্যুত করা হয়েছিল অবৈধভাবে বা অন্যায়ভাবে, তাদেরকে আমরা পুনর্বহালের দাবিতে একটা মানববন্ধন কর্মসূচি দিয়েছিলাম। সেই কর্মসূচি আসলে আমাদের যারা প্রশাসন থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে যেন আমরা যেন এই প্রোগ্রামটা না করি, তারা সেখান থেকে শক্ত অবস্থানে থাকবে। কিন্তু আমরা সেই প্রশাসনকে আসলে বলতে চাই যে গণ অধিকার পরিষদ সবসময় যে কোনো অন্যায়ের যেখানে হয়েছে সেখানে আমরা কোনো ধরনের এখানে যত ধরনের বাধা আছে সকল বাধাকে প্রতিহত করেই আমরা কিন্তু আন্দোলন করেছিলাম। এবং স্বৈরাচারী যে মনোভাব ছিল সেই স্বৈরশাসক আমরা শেখ হাসিনার পতনে বিপিনুরুল হক নূর সবসময় যে অবদান রেখেছেন সেখানে কোনো জায়গায় উনি কখনো অন্যায়কে হাতে মাথা নত করে নাই। তা আমরা যারা বিপিনুরের সৈনিক তারাও কখনো অন্যায়ের হাতে মাথা নত করি না। সেটা স্পষ্ট বার্তা আমরা প্রশাসনের কাছে দিতে চাই। আসলে আমরা প্রোগ্রাম করার জন্য সকল প্রস্তুতি আমরা নিয়েছি। সকল প্রস্তুতি নেওয়ার পরে যখন আমরা আমাদের কাছে কিছু কল এসেছে বিভিন্ন জায়গা থেকে, যে কলগুলোতে আমাদের কাছে অনুরোধ করা হয়েছে যে আমরা যারা চাকরিচ্যুত হয়েছে আমাদের যার ভাইয়ারা বোনেরা, তাদের চাকরিটা কিভাবে ফিরিয়ে দেওয়া যায় সেজন্য একটা প্রক্রিয়ার মধ্যে কাজ চলতেছে। তো সেই প্রক্রিয়া আমরা যদি এখন মানববন্ধন করি, তাদের এই চাকরি ফিরে পাওয়াতে কঠিন সময় একটু সমস্যা হতে পারে। তাদের অনুরোধে আমরা আমাদের মানববন্ধনটাকে স্থগিত করেছি আজকে। প্রশাসনের কি বলা কোনো অনুরোধে আমরা কিন্তু আজকে মানববন্ধন স্থগিত করি নাই। প্রশাসনের আমাদের কাছে অনুরোধ করেছিল, আমরা কিন্তু বলেছিলাম আপনারা যদি পারেন আমাদের প্রতিহত করিয়েন। গণ অধিকার পরিষদ কখনো প্রশাসনের কারো কি বলা হয় হুমকিতে কারো মাথা নত করে না। সেটা স্পষ্টভাবে প্রশাসনকে জানিয়ে দিতে চাই। আমরা যেখানে অন্যায় হবে গণ অধিকার পরিষদকে আপনারা সেখানে পাবেন। আসলে তো এখানে চাকরিচ্যুতি করা হচ্ছে এটাই এই জন্যই যে যাতে তারা তাদের পছন্দের লোকজনকে ওই জায়গায় বসাতে পারে। এটা প্রাথমিক পদক্ষেপ হচ্ছে যারা চাকরিতে আছে তাদেরকে চ্যুতি করা, পরবর্তীতে তাদের পছন্দের লোককে ওই জায়গায় বসানো। এটা তো সুস্পষ্ট, এটা সবাই জানে। তো আমরা বলবো যে এই যে অন্যায়, এটা আমরা কখনোই মেনে নিব না। গণ অধিকার পরিষদ কখনোই অন্যায়ের কাছে মাথা নত করে না। আসলে এটা নিয়ে প্রতিনিয়ত কথা হচ্ছে। সংস্কার, নির্বাচন, বিচার প্রত্যেকটি আলাদা আলাদা জিনিস। একটা আমার শিক্ষা একটা জিনিস, চিকিৎসা একটা জিনিস, মানুষ বাসস্থান একটা জিনিস, একটা আলাদা আলাদা জিনিস। একটার সাথে একটা বরঞ্চ একটা আরেকটা সৌন্দর্যটাকে বাড়ায়, একটা আরেকটার পরিপূরক না। আমরা যদি নির্বাচনটাকে সুন্দর করে করি তাহলে সেটাই বিচার ব্যবস্থাটাকে ভালো দিকে নিয়ে যাবে, সেটাই সংস্কারটাকে ভালো করবে। এমন না যে সংস্কারের জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকবে, নির্বাচনের জন্য সংস্কার বন্ধ থাকবে, সেরকম হবে না। সব কিছুই চলতে থাকবে একটার সাথে একটা। আমরা গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশের জনপ্রিয় একটি রাজনৈতিক দল। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে গ্রামে গঞ্জের কৃষক থেকে শুরু করে একদম যে খেটে খাওয়া মানুষ, তাদের মুখে মুখে একটি নাম, সেটা হচ্ছে বিপিনুরুল হক নূর। এখানে বিপিনুর যেখানেই গেছে, যেখানে বিপিনুরের কথা বলা হয় সেখানে মানুষ সাদরে গ্রহণ করছে। পটিয়াতে একটা জোয়ার তৈরি হয়েছে। ইনশাল্লাহ আশা করি সেটা নির্বাচন আপনারা দেখতে পাবেন।